হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি হোয়াইট ইমরান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো দর্শক, রিসেন্টলি আজকে মূলত ইউটিউব শর্টস নিয়ে একটি আপডেট এসেছে। যে আপডেটটি আসলে যারা শর্টস ক্রিয়েটর আছে তাদের জানা উচিত। বিশেষ করে যারা শর্টস ভিডিওতে খুব তাড়াতাড়ি চ্যানেলগুলো গ্রো করতে পারেন, মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করে। এবং যারা ব্লগ ভিডিও তৈরি করে এবং চাচ্ছেন যে খুব বৃহৎ আকারে আপনার ভিডিওটি শেয়ার হোক, যারা মিনি ব্লগ বানাতে পছন্দ করেন, মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই আপডেটটি ইউটিউব মূলত নিয়ে এসেছে। তো শুরু করার পূর্বে বলে, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি সবসময় ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো দর্শক দেখুন, আজকে হচ্ছে 4 অক্টোবর। যে আপডেটটি মূলত নিয়ে এসেছে ইউটিউব, সেটা হচ্ছে সম্পূর্ণ শর্টস এর উপর ভিত্তি করে। প্রথমে যে কন্ডিশনটি তারা দিয়েছে সেটি হচ্ছে, এই যে আপডেটটি, এটি মূলত কার্যকর হবে আগামী 15 অক্টোবর থেকে। ঠিক আছে, 15 অক্টোবর থেকে এই শর্টসের নিয়মগুলো চালু হবে। প্রথম যে কন্ডিশনটি সেটি হচ্ছে যে এখন থেকে আপনি 3 মিনিট পর্যন্ত শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। যেই শর্টসগুলো এখন যেইভাবে আপনি তৈরি করতেন 1 মিনিটের কম সময়, মানে 59 সেকেন্ড পর্যন্ত ইউটিউব কিন্তু ভিডিওগুলোকে, যেগুলো ভার্টিক্যালি মানে লম্ব আকারে রেকর্ড করা, সেই ভিডিওগুলো 59 সেকেন্ড পর্যন্ত কিন্তু শর্টসের মধ্যে দিত। কিন্তু সেটা যদি 1 মিনিট হয়ে যেত বা 1 মিনিটের বেশি হতো, তাহলে সেটা কি লং ভিডিও হিসেবে ইউটিউব গণ্য করতো। কিন্তু ইউটিউব এখন যে আপডেটটি নিয়ে আসলো সেটা হচ্ছে যে, আপনি যদি 15 অক্টোবরের পর থেকে অথবা 15 অক্টোবর থেকে যেই ভিডিওগুলো লম্বা লম্বাভাবে আপনি ভিডিও রেকর্ড করার সময় যেগুলো শর্টস যেভাবে তৈরি করা হয়, সে লম্বা আকারে যদি সেম ফরম্যাটে ভিডিওগুলো যদি আপনার 1 মিনিটের ওপরে 3 মিনিটের কম হয়, অর্থাৎ 0 থেকে 3 মিনিট এর কম যদি হয়, 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যদি আপনি লম্বা আকারে ভিডিও রেকর্ড করে থাকেন, তাহলে সেগুলো সব এখন থেকে শর্টস ভিডিও হিসাবে গণ্য করা হবে। এটা হবে আগামী 15 অক্টোবর থেকে। এখানে এখন বলতে পারেন, তাহলে এখন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি? এখন যেগুলো রয়েছে এ যাবৎ 15 অক্টোবরের আগে থেকে যে ভিডিওগুলো আপলোড করা হবে 59 সেকেন্ডে, সেগুলোই শর্টস হবে। এবং 1 মিনিটের ওপরে যেগুলো, সেগুলো হবে লং। কিন্তু 15 অক্টোবর থেকে যে ভিডিওগুলো 3 মিনিট মানে 1 মিনিটের ওপরে, 0 থেকে 2 মিনিট 59 সেকেন্ডের পর্যন্ত আপনার ভিডিওগুলো তারা শর্টস হিসেবে গণ্য করবে। তবে এখানে আরও কিছু কন্ডিশন রয়েছে বা শর্ত দিয়েছে ইউটিউব, যে ধরুন এখন যেভাবে আপনার রেভিনিউ শেয়ারিংটা হতো, ঠিক সেমভাবেই কিন্তু আপনার রেভিনিউটা শেয়ার হবে। কিন্তু এখানে আরেকটি বিষয়, যে যদি ধরেন আপনি এই 59 সেকেন্ডের ভিডিওতেও কারো ভিডিও আপনি ফ্রি মিউজিক নিতে পারতেন, কিন্তু যদি আপনি দেখা যায় সেই 2 মিনিট 59 সেকেন্ড মানে 3 মিনিটের কম ভিডিওর মধ্যে যদি আপনি কারো অডিও বা ভিডিও নিয়ে থাকেন এবং সেটা যদি কন্টেন্ট আইডি দিয়ে ক্লেম করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি গ্লোবালি ইউটিউব ব্লক করে দেবে ক্লেম পাওয়ার সাথে সাথে। আগে এখন হতো কি, ক্লেম পাইলে আপনার ভিডিওটা মূলত চলতো, প্রাইভেট করতো না। কিন্তু ইউটিউব এখন বলছে যে যদি কেউ কন্টেন্ট আইডি দিয়ে ক্লেম করে, ক্লেম এখানে কিন্তু কোনো স্ট্রাইকের কথা বলা হয়নি, যদি কেউ ক্লেম করে সেক্ষেত্রে সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু গ্লোবালি তারা ব্লক করে দেবে এবং তার রিকমেন্ডেশনটাও কিন্তু অফ করে দেবে সাথে সাথে। এখানে তারা আরেকটি বিষয় বলেছে, যদি এটা ভুলবশত হয়ে থাকে তাহলে আপনাকে তারা একটা আপিলের সুযোগ দেবে। যদি আপিল করে প্রমাণ করতে পারেন যে এটা সম্পূর্ণই আপনার ভিডিও, এখানে কারো কোনো কিছু ইউজ করা হয় নাই, কোনো ভিডিও ম্যাটেরিয়াল বা অডিও ম্যাটেরিয়াল কোনো কিছু ইউজ করা হয় না, সেক্ষেত্রে কিন্তু তারা এটাকে রিকনস্ট্যান্ট মানে পুনরায় সেটাকে আপনাকে দিয়ে দেবে এবং ইউটিউবে সেটাকে আবার চলমান করে দেবে এবং আগের মতোই সাজেশন করবে। ঠিক আছে, তবে এইখানে বলা হচ্ছে একটা বিষয়, যে অ্যাড রেভিনিউয়ের ক্ষেত্রে সেটা কিন্তু আগের মতোই সেম। 59 সেকেন্ডের ভিডিওতে যেইভাবে অ্যাড রেভিনিউ শেয়ার হতো, ঠিক 2 মিনিট 59 সেকেন্ডের ভিডিওতেও সেমভাবে কিন্তু রেভিনিউগুলো শেয়ার হবে। কিন্তু এক্ষেত্রে আপনার তারা যেটা উদ্দেশ্য করেছে, যে ইউটিউব যে বলছে যে যারা মূলত গল্প শোনাতে পছন্দ করেন বা গল্প বলতে পছন্দ করেন এবং একটা ওয়াইড অডিয়েন্সের কাছে আপনি পাঠাতে চাচ্ছেন আপনার এই ভিডিওগুলো, মূলত 3 মিনিটের কম, তারা কিন্তু এটার সুযোগটা খুব ভালোভাবে নিতে পারেন এবং নিতে পারবে। আশা করি তাদের চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে। তবে এখানে আপনাদের জন্য অবশ্যই সাজেশন থাকবে, এখানে কোনো রকম কোনো ধরনের অডিও বা ভিডিও কারো কোনো কিছু ইউজ করবেন না। আগে ভিডিওতে আপনার অ্যাড রেভিনিউ অফ হয়ে যেত অথবা শেয়ার হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো চান্স নেই অ্যাড শেয়ারে, একদম ভিডিওটা কিন্তু ব্লক হয়ে যাবে সাথে সাথে। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের যে গ্রো সেটা কিন্তু হঠাৎ করেই কমে যেতে পারে। এটা কিভাবে আপনি আপলোড করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যে মোবাইলে বিল্ট ইন ইউটিউব অ্যাপটি রয়েছে, মূলত এই অ্যাপ দিয়ে কিন্তু আপনি এই ধরনের শর্টস আপলোড করতে পারবেন না।
তারা বলেছে যে মোবাইলে যে ওয়াইটি স্টুডিও নামক অ্যাপটি রয়েছে সেটির মাধ্যমে আপনি এই ধরনের ভিডিও রেকর্ড করে আপলোড করতে পারবেন, শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে, ঠিক আছে? অথবা ডেস্কটপের মাধ্যমে আপনি এই লং শর্টস, যেটি 2 মিনিট 59 সেকেন্ডের এই ভিডিওগুলো কিন্তু আপনি শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ এবং ডেস্কটপের মাধ্যমে আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো এটি হচ্ছে মূলত আজকের আপডেট। আরও নতুন নতুন যদি আপনি কোনো আপডেট পেতে চান অথবা আরও যদি কোনো ধরনের মানে আপনার যদি জানার বিষয় থাকে এই বিষয়ে, তাহলে আমি ভিডিওতে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপডেটের, আপনি চাইলে সেখান থেকে গিয়ে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন, ঠিক আছে? তবে এই আপডেটটা কিন্তু কার্যকর হবে আগামী 15 অক্টোবর থেকে, ঠিক আছে? এর আগে যে নিয়ম ছিল ঠিক সেমভাবেই চলবে। তবে এখানে বলে যে 1 মিনিটের কম যদি লম্বভাবে, মানে 2 মিনিট 59 সেকেন্ডের কম যদি কোনো ভিডিও আপনি করে থাকেন সেটা কিন্তু শর্টস ফর্মে চলে যাবে। আর যদি হরিজেন্টাল আকারে, মানে আপনি পাতাল দিকভাবে, ঠিক যেমন এইভাবে যদি আপনি রেকর্ড করে থাকেন, সেটা 1 মিনিটের কম ভিডিও হলেও কিন্তু সেটা লং ফর্মে চলে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তো এখন থেকে যারা শর্টস করবেন তারা শর্টসের দিকে চলে যান, যারা লং করবেন তারা লংয়ের দিকে, মানে আপনার মোবাইলের উপরে নির্ভর করবে। তো দর্শক, আর কিছু বলবো না, কথা অনেক বেশি হয়ে গেল। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।